দুনিয়াতে আমার মতো অলস মনে হয় খুব কমই আছে। কারণ আমি কক্সবাজার থেকে আসার প্রায় ১০ থেকে ১৫ দিন হয়ে গেল। আমি এখনও একটা ব্লগ আপলোড করতে পারিনি। জাস্ট রিলস আপলোড করেছিলাম। আমি আসলে এডিটই করিনি কারণ আমি অনেক বেশি অলস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলেন আমার ব্লগটা শুরু করে দিই। আমি আমার এই ব্লগটা 2 পার্টে ভাগ করে নেব, কারণ এখানে অনেক বেশি বড় হয়ে যাবে। তো প্রথম ভাগে আমি আপলোড করব আমি কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি করলাম সেটা। যেহেতু কক্সবাজারের বিচ থেকে আমাদের বাসা প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে, সো আমরা ওখানে স্টে করব। দ্যাটস ওয়াই আমরা প্রথমে বাসে করে চলে যাচ্ছিলাম। তো বাসে যাওয়ার জন্য প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে, আর এই বাসের টিকিট অনেক আগে থেকেই কাটতে হয়, নতুবা ভালো ওরকম পাওয়া যায় না। তো আমরা যেহেতু এসি বাসে যাব তাই আগে থেকে টিকিটটা করে নিয়েছিলাম। আর বাসের এনভায়রনমেন্ট কিংবা তাদের সার্ভিস মোটামুটি ভালো ছিল। আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, বাসও ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। তো এই সময় মনে হলো যে কোক কেনা হয়নি, আর আমি জার্নি করার সময় ম্যাক্সিমাম টাইমেই ট্রাই করি কোক ক্যারি করতে। মানে আমার একটু খারাপ লাগলে যদি একটু কোক খেতে পারি আমার একটু ভালো লাগে আর কি। তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের, আর বাসের ভেতর থেকে বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি মোবাইলে একটু ক্যাপচার করে নিয়েছি। আকাশটা বেশি সুন্দর লাগতেছিল, কারণ ওই সময় মনে হচ্ছিল যে তুলোর মতো মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। নেক্সটে যে ভিডিও ক্লিপটা আছে সেখানেই আপনারা দেখতে পাবেন। আমি আসলে এতটাও ক্লোজ ভিডিও নিতে পারিনি, যা পেরেছি আর কি নিয়েছি। আমাদের কিন্তু কক্সবাজার পৌঁছাতে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লেগে গিয়েছিল। তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা একটু ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ এসি বাস তো ভিতরে একটু আরাম ফিল হচ্ছিল, তাই একটু ঘুমও এসে পড়েছিল। ওই যে বললাম না যে তুলোর মতো মেঘ, দেখতেই কিন্তু পাচ্ছেন যে তুলোর মতো মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। এত বেশি সুন্দর লাগতেছিল, আসলে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছিল না, আর আমার ক্যামেরা যেহেতু অত বেশি ভালোও না। আমরা কিন্তু কক্সবাজার চলে এসেছি। সো এখান থেকে কিন্তু আমাদের অটো করে আমাদের হোটেল পর্যন্ত যেতে হবে, কারণ বাস আর সামনে যায় না, ওখানে অনেক বেশি জ্যাম হয় এই কারণে। তো আমরা এখান থেকে একটা অটো নিয়েছি আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। এই যে এক এক করে এদিককার হোটেলগুলি দেখা যাচ্ছে, আর আমরা যেহেতু একটু কমের মধ্যেই হোটেলটা বুক করেছি, তাই আমরা একটু ভেতরের দিকেই থেকেছি। মানে সুগন্ধা বিচের একটু ভেতরের দিকে যে হোটেলগুলি সেখানে থেকেছি। আমাদের কিন্তু হোটেল থেকে বেশ খানিকটা দূরেই নামতে হয়েছিল, কারণ রাস্তায় কাজ চলতেছিল, ওইদিকে আর অটো যেতে পারতেছিল না, তাই আমাদের একটু হেঁটে আসতে হয়েছিল। বেশি না, 2-3 মিনিটের মধ্যেই আমরা হোটেলে চলে এসেছি। তো আমরা এখানে বসেছি জাস্ট আমাদের যে ফর্মালিটিসগুলি আছে সেগুলি ফিল আপ করার জন্য। আমার হাজব্যান্ড ওখানে চলে গিয়েছিল ডেস্কে তাদের যে ফর্মালিটিগুলি আছে সেগুলি ফিল আপ করার জন্য, আর আমরা 2 বোন এখানে বসে বসে রেস্ট করতেছিলাম। সুগন্ধা বিচ থেকে আমাদের হোটেলটা কিন্তু একটু ভেতরে, আর একটু ভেতরে হলেও এর এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি ভালো, আর তাদের বিহেভিয়ারও অনেক ভালো। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমরা যেহেতু 2 রুমের যে ফ্ল্যাটগুলি সেগুলি বুক করেছিলাম, সো এটার ভাড়া ছিল অলমোস্ট 4000-এর মতো। আর আমার হাজব্যান্ডের একটু পরিচিত ছিল, সেক্ষেত্রে কিছুটা ওনার করেছিল তারা। আমি কত ওনার করেছি এটা আমার এক্স্যাক্ট মনে নেই, তবে আপনারা গেলে হয়তোবা আপনারা 4000-এই থাকতে পারবেন। এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু হোটেল রুম সম্পর্কে ডিটেলস আপনাদের বলেছিলাম, আপনারা চেক করলেই কিন্তু দেখতে পারবেন যে আমি আসলে খুব সুন্দরভাবে আমাদের হোটেল রুমের ডিটেলস ভিডিও মেক করেছিলাম, ইভেন তো সেটা আমি রিলস আকারে আপলোডও করে দিয়েছি। আমাদের হোটেল রুমটা খুব বেশি এক্সপেন্সিভ না হলেও এখান থেকেও কিন্তু বিচ দেখা যায়। রুমের এক পাশের একটা জানালা আছে, সেই জানালার পর্দা সরালেই কিন্তু বিচ দেখা যায়। তো আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পর লাঞ্চ করতে নামবো, আর লাঞ্চ করার পরেই কিন্তু আমরা বিচে যাব। এর আগে আমি অনেকবার কক্সবাজারে এসেছি, কিন্তু আসলে হোটেলে থাকা হয়নি, যেহেতু বাসা আমাদের খুব বেশি দূরে না, সেখান থেকে বাইকে অথবা কারে করে এসে বিচে হাঁটাহাঁটি করে চলে গিয়েছি। তো কখনো হোটেলে স্টে করা হয় না। এবার আমরা হোটেলে স্টে করব, কারণ যেহেতু আমরা আগেই প্ল্যান করেছি যে এবার আমরা বিচে নামবো, মানে গোসল করব আর কি। আমার কিন্তু সমুদ্রের পানি অনেক বেশি ভয় লাগে, কারণ সমুদ্রের ঢেউ আর পায়ের নিচ থেকে যে বালি সরে যায় এটাতেই আমি অনেক বেশি ভয় পাই। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক বেশি সাহসী, সে তো বারবার বলতেছিল সে নেমে গোসল করবে। সে নাকি 3 বছর আগে নেমে গোসল করেছিল, এই জন্য সে এবার নামতে চায় আর কি। অনেক দিন হয়ে গিয়েছে নামে না, আর সেই কারণে আমাদেরও নামতে বলতেছিল। আমরা আসলে ওইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা পানিতে নামবো। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বিচের দিকে যাচ্ছিলাম ওই সময় আসলে ভর দুপুর ছিল, আর এটা 2টার দিকে হবে। তো ওই সময় এত বেশি রোদ ছিল যে রোদে তাকানো যাচ্ছিল না। আমি সানগ্লাস নিয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডও নিয়ে যায়নি, আর আমার ছোটো বোনও নিয়ে যায়নি। সো তাদের জন্য আমরা সানগ্লাস দেখতেছিলাম। এখানে সানগ্লাস পছন্দ হচ্ছিল না, তারপরেও আসলে রোদকে উপেক্ষা করার জন্য একটা কিনতেই হচ্ছিল। তো দুজনের জন্য 2টা আমরা সানগ্লাস কিনে নিই জাস্ট অন টাইমের জন্য।
সানগ্লাসগুলি মোটামুটি ভালো ছিল, খুব বেশি ভালো না। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই বিচের দিকে। আমরা যেহেতু প্ল্যান করেছিলাম আমরা পানিতে গোসল করব, আর আমাদের সাথেও কিন্তু এমন কেউ যায়নি যে 2-1টা পিকচার অথবা ভিডিও করে দিবে, তাই আমরা একটা ক্যামেরাম্যান ঠিক করে নিয়েছিলাম। আর এখানকার ক্যামেরাম্যান কিন্তু অনেক বেশি চালাক, সো আপনাকে একটু বুঝে শুনে ক্যামেরাম্যান ঠিক করতে হবে। তাদের সাথে বাকবিতণ্ডা করতে পারলে আপনি জিতে যাবেন, নতুবা কিন্তু আপনাকে প্রচুর লসে পড়তে হবে, কারণ তারা অনেক বেশি চালাক, আপনি বুঝতেও পারবেন না। সো আমরা কিন্তু বিচে গোসল করে কয়েকটা পিকচার তুলে রুমে চলে আসি। রুমে কিছুক্ষণ রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর কিন্তু আবার সন্ধ্যাবেলায় আমরা বিচে চলে যাই। আর এবার আমরা চলে গিয়েছিলাম কলাতলি বিচে। কলাতলি বিচে কিন্তু লোকজন একটু কম থাকে, আর এই জন্য কিন্তু এখানে একটু ভালো লাগে আর কি। সো এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো আমরা এখানে কিছু সময় স্পেন্ড করি, তারপর খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে যাই। যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ শরীরে অনেক বেশি ব্যথা করতেছিল, আর মনে হচ্ছিল যে শরীরে লবণ জমে আসে অনেক বেশি। তো নেক্সট ভিডিওতে আমরা কি করলাম সেটা শেয়ার করব।